নির্বাচনী সহায়তা নিয়ে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি সহ 18টি উন্নয়ন সহযোগীর সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার সহ 4 জন কমিশনারের মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার সকাল 11টায় নির্বাচন কমিশনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। ইতিমধ্যে ইউএনডিপি সহ 18টি উন্নয়ন সহযোগী দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক হয়েছে এবং ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে কারিগরি সহযোগিতা দিচ্ছে ইউএনডিপি। ইউরোপীয় ইউনিয়ন সহ আরও কয়েকটি দেশ আগামী নির্বাচনে সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আছেন সহকর্মী শাকিলা করিম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শাকিলা, কমিশনারদের সঙ্গে উন্নয়ন সহযোগীদের বৈঠকের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? জি সিনথিয়া, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, সকাল 11টায় কিন্তু প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি 4 নির্বাচন কমিশনারকে নিয়ে ইউএনডিপির 18টি উন্নয়ন সহযোগী দেশের সাথে যে বৈঠকটি শুরু হয়েছে, এই বৈঠকটি এখনও চলমান এবং আমরা যতদূর জানতে পেরেছি যে বাংলাদেশের আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যে নির্বাচন নিয়ে কিন্তু আসলে সব মহলের একটি আগ্রহ সৃষ্টি হয়েছে। শুধু বাংলাদেশ নয়, দেশের বাইরের বিভিন্ন দেশেও কিন্তু এই নির্বাচন নিয়ে বেশ আলোচনা চলছে এবং এই নির্বাচনটি সুষ্ঠুভাবে কিভাবে তোলা যায় সেই বিষয়ে কিন্তু সহযোগিতা করবে ইউএনডিপির এই সহযোগী 18টি দেশ। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই সর্বশেষ যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলেছে, সেই কার্যক্রমে কিন্তু এই 18টি দেশের কিন্তু সহযোগিতা রয়েছে এবং আগামী নির্বাচনকে সুষ্ঠু করতে, অর্থাৎ নির্বাচন চলাকালীন সময়ে যে সকল কারিগরি সহায়তা দেওয়া প্রয়োজন, তারাও এই 18টি দেশ থেকে কিন্তু এই সহযোগিতাও করা হবে। এবং এখানে কিন্তু যে 18টি দেশের কোনো দেশের রাষ্ট্রদূত রয়েছেন, কোনো দেশের প্রতিনিধিও রয়েছেন। তো সব মিলিয়ে যে 18টি দেশের প্রতিনিধিগণ রয়েছেন, তাদের বৈঠক কিন্তু এখনও চলমান এবং বৈঠক শেষে আসলে তাদের গণমাধ্যমে কথা বলার কথা রয়েছে। এরপরে হয়তো সিনথিয়া আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো যে আসলে এরপরে আরও কি বিষয়ে আজকে নির্বাচন কমিশনে এসে আলোচনা হয়েছে। সিনথিয়া, ধন্যবাদ।